বহুদিন অপেক্ষার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি জোকার শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। আমরা এখন ক্যাব বুক করে এসেছি, তো নামার জন্য তর সইছে না। দীঘা থেকে কুকড়াহাটি বাস ধরে কুকড়াহাটি এবং তারপর ফেরিঘাট পের হয়ে ডায়মন্ড হারবার হয়ে এই জোকা মন্দিরে আসা যায়। কিন্তু আজকে আমরা যেহেতু সকালবেলা ভিক্টোরিয়ায় গিয়েছিলাম, তাই ওখান থেকে আমরা এই মন্দিরটাই আসছি ধর্মতলা হয়ে। এই সুন্দর মন্দিরের সৌন্দর্য উপভোগ করা। রবিবার থাকার জন্য মন্দির প্রাঙ্গণে অনেকটাই ভিড় ছিল। আর হবে না বা কেন, মন্দিরের সৌন্দর্যটা একবার দেখো, কত সুন্দর হাতের কারুকার্য করা। আর মেন মন্দিরটা ওটা তো আমি পরেই দেখাচ্ছি, একবার দেখো তার চারপাশের কি অপূর্ব এই মন্দিরটা। এতদিনের যে অপেক্ষা ছিল তা যেন এক মুহূর্তের মধ্যেই সমস্ত একটা প্রাপ্তিযোগ ঘটলো। মনে হচ্ছে যাহা দেখিলাম তাহা যেন জন্ম জন্মান্তরে ভুলিব না। আর ভেতরে তো যেহেতু মোবাইলে ভিডিও করা কোনো অ্যালাউ নেই, তাই ভেতরেটা দেখাতে পারলাম না, কিন্তু ভেতরেরটাও অবশ্যই সুন্দর, অনেক সুন্দর। তো আমি রেকমেন্ড করবো যে তোমরা এই বেহালা বা এই ধর্মতলা থেকে জোকা সুন্দরভাবে আসতে পারো। গাড়িও অ্যাভেলেবেল আছে, আর এখানকার তোমরা এই যে সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করতে পারো। আর ঠাকুরের যে মূর্তির কথা কি বলবো, কতখানি দেখলে মনে পবিত্রতা, মনে শান্তি জাগে, তা মূর্তির দিকে তাকালেই বোঝা যায়। এবং ঠাকুরকে এখানে স্নান করানোর ব্যবস্থাও আছে, সেটা টিকিট কেটে করতে হয়। ঠাকুরের সন্ধ্যারতি, নাম গান এইসব দেখার জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে। আর মন্দিরটা 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো তার আগে গিয়েই ঘুরে এলে ভালো হয়। মন্দিরের সৌন্দর্যে চোখ তো আটকাবেই, চোখ আটকে থাকতে বাধ্য, এত সুন্দর মন্দিরটা। আমাদের সারাদিনের যা জার্নির ক্লান্তি, এটা ওটা বিরক্তনেস যা ছিল সবই মন্দিরে আসার পর সমস্ত কিছু মুছে গেছে। আমরা এখানে প্রচুর আনন্দ করছি এবং প্রচুর ছবিও তুলেছি। ইনফ্যাক্ট আমাদের কারোর মধ্যে ওখান থেকে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ওখানকার গার্ড সবাইকে গুছিয়ে গুছিয়ে বের করার জন্য রেডি হয়ে যাচ্ছিল, যেহেতু 8টা বাজতে যাই বা সবাইকে তার মধ্যে বের করতে হবে। আর তার মধ্যে আমরা প্রসাদ কেনা, ফটো তোলা, এইসব কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছিলাম। এবং আমরা কিছুক্ষণ বসেও ছিলাম, যেটা একটু উপভোগ করছিলাম ওখানকার সৌন্দর্যগুলো। আর ভাষায় তো প্রকাশ করা যাচ্ছে না, মন্দিরটা তো সুন্দর। তো আগে আমি গুগল থেকে দেখেছিলাম, একজনের সাজেশন নিয়েছিলাম, তো সব মিলিয়ে একটা যে ঘুরতে আসার ইচ্ছেটা ছিল সেটা তো খুব সুন্দরভাবে আমরা এক্সপ্লোর করতে পেরেছি। যাওয়ার বেলাতেও মনে একটা ইচ্ছে থেকেই গেছে যাতে আমরা আবার পরেও আসতে পারি। তো সবারই আসার পরে আবার ইচ্ছে আছে, তো দেখা যাক। এটা একটা হচ্ছে মন্দিরের ওই খাওয়ার একটা এলাকা, এখানে টাকা দিয়ে কিনে খেতে হয়, যেমন 2 পিস সিঙ্গাড়া 30 টাকা, এই সেই। তো আমারও কিছু খেতে এখানে ইচ্ছা হচ্ছিল। তারপরে এই যে ভেতরে এখানে একটা স্টল আছে, যেখানে হচ্ছে ওই ঠাকুরের রুম ফ্রেশনার, বই, ক্যালেন্ডার, মূর্তি, বিভিন্ন গিফট আইটেম, টি শার্ট, সোয়েটার, মেডিসিন এইসব কিছু বিক্রি হচ্ছিল। আমি ওই খাওয়ার জায়গাটায় 50 টাকা দিয়ে এই যে খিচুড়িটা কিনে নিয়েছি। তো স্বাদটা অতটাও ভালো ছিল না, তো সবাই মোটামুটি একটু টেস্ট করে নিয়েছিলাম। তো আর ভেতরে যেই মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এই মন্দিরে অত্যধিক সুন্দর দেখতে, এবং এখানকার যে আর বাদবাকি কিছু ছিল খুব সুন্দর, কিন্তু অনেকটা বেশি দাম। আমরা প্রত্যেক ঘরের জন্য স্মৃতি হিসেবে অনেক কিছুই কিনে নিয়েছি। তো বাই বাই, গুড নাইট।